কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কোনো না কোনো কারণে আমাদের থেকে দূরে থাকে। হতে পারে তারা আমাদের আশেপাশে আছে অথবা অন্য কোনো শহর কিংবা দেশে। হতে পারে তারা আমাদের সঙ্গে কথা বলছে না কিংবা আমাদের ব্লক করে রেখেছে অথবা দেখা করতেও এড়িয়ে চলছে। তবে মনোবিজ্ঞানের মতে যদি কেউ আপনাকে মনে করে বা মিস করে তাহলে তার কিছু লক্ষণ বা ইঙ্গিত থাকে যেগুলো আপনি সহজেই চিনে নিতে পারেন। এই ভিডিওতে আমরা এমন 5টি লক্ষণ নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কেউ আপনাকে খুব বেশি মিস করছে। যদি আপনি এই ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জানতে আগ্রহী যে কে আপনাকে মনে করছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং আমি যা কিছু বলবো তা আপনার নিজের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে বোঝার চেষ্টা করুন। অনেকেই প্রশ্ন করেন, যদি আমি কোনো সেলিব্রিটিকে খুব পছন্দ করি এবং সব সময় তাকে মনে করি তাহলে কি সেই সেলিব্রিটিও আমাকে মিস করে? এই প্রশ্নের উত্তর হলো না। সেলিব্রিটিদের হাজার হাজার, লাখ লাখ, এমনকি কোটি কোটি মানুষ পছন্দ করে এবং মনে রাখে, কিন্তু এর মানে এই নয় যে তারা আপনাকে ব্যক্তিগতভাবে মনে করে, কারণ তারা আপনাকে ব্যক্তিগতভাবে চেনে না। এই ধরনের লক্ষণ বা ইঙ্গিত সেলিব্রিটিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি আপনার পরিস্থিতি এমন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি জানতে চান কে আপনাকে মনে করছে, যে ব্যক্তির সঙ্গে আপনার কোনো পূর্বের সম্পর্ক ছিল বা এখনও আছে, তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আজ আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিকে নিয়ে যে আপনার জীবনে আছে বা ছিল এবং এখন আপনাকে গভীরভাবে মনে করছে। তাহলে চলুন ভিডিওতে এগিয়ে যাই এবং জানি প্রথম ইঙ্গিত সম্পর্কে। প্রথম ইঙ্গিত হলো বারবার মুড সুইং হওয়া। যদি আপনি খুব খুশি থাকেন আর হঠাৎ করে আপনার শক্তি কমে যায়, আপনি একাকিত্ব অনুভব করতে থাকেন, যদিও আপনার চারপাশে অনেক মানুষ থাকে, তাহলে এটা একটি লক্ষণ হতে পারে যে কেউ আপনাকে খুব মিস করছে এবং আপনাকে মনে করে মানসিকভাবে অস্থির হয়ে পড়ছে। সেই কারণে আপনি তার আবেগ অনুভব করছেন। এবার আসি সেই অবস্থায় যখন কেউ আপনাকে খুশির সঙ্গে মনে করছে, মানে সেই ব্যক্তি আপনাকে স্মরণ করে আনন্দ পাচ্ছে, আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে মনে করছে। এই সময় আপনি তার ইতিবাচক শক্তি অনুভব করবেন। আপনি সারাদিন উজ্জীবিত ও আনন্দিত থাকবেন। মনে হবে যেন দিনটা বিশেষভাবে ভালো যাচ্ছে। এর মানে হলো কেউ আপনার মধুর স্মৃতিগুলোকে যত্ন করে মনে রাখছে এবং আপনাকে মনে করে খুব খুশি হচ্ছে। এই ইঙ্গিতগুলো বোঝায় যে আপনার স্মৃতিগুলো কারোর জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সেই ব্যক্তি আপনাকে কতটা গভীরভাবে মনে করছে। দ্বিতীয় ইঙ্গিত হলো যদি বারবার একই ব্যক্তি আপনার স্বপ্নে আসে। যখন কেউ আপনাকে বারবার মনে করতে থাকে তখন তার চিন্তা আপনার স্বপ্নের জগতে প্রবেশ করে। যদি আপনি বারবার এক ব্যক্তিকে স্বপ্নে দেখেন তবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে ব্যক্তি আপনাকে গভীরভাবে মনে করছে। আমরা যখন ঘুমাতে যাওয়ার আগে অবচেতন অবস্থায় থাকি এবং কাউকে মনে করি, তখন সেই অনুভূতি স্বপ্নের মাধ্যমে পৌঁছে যেতে পারে। হতে পারে সেই ব্যক্তিও একইভাবে আপনাকে মনে করছে, যার কারণে আপনি তাকে স্বপ্নে দেখছেন। তৃতীয় ইঙ্গিতটি হল যদি হঠাৎ করে আপনার শরীর কাটা দেয় বা গায়ে কাটা দেয় ভয় পেলে, কিন্তু যদি আপনি একদম শান্তভাবে বসে থাকেন, কোনো বিশেষ কারণ ছাড়াই গায়ে কাটা দিচ্ছে, তাহলে এটি একটি ইঙ্গিত হতে পারে যে কেউ আপনাকে খুব গভীরভাবে মনে করছে, এমনকি হয়তো কাঁদছে আপনাকে মনে করে। এটি একটি গভীর ও বিশুদ্ধ মানসিক সংযোগের লক্ষণ। চতুর্থ ইঙ্গিত হল হঠাৎ করে অত্যধিক উদ্বেগ বা অস্থিরতা অনুভব করা। আপনি হয়তো হঠাৎ রেগে যাচ্ছেন বা বিরক্ত বোধ করছেন, আর এই অনুভূতি কয়েক মিনিট থেকে শুরু করে আধা ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এমন সময় মনে হবে যেন সময় থেমে গেছে, কিছু ঠিকঠাক হচ্ছে না। এটি তখন ঘটে যখন কেউ আপনাকে খুব বেশি কষ্ট নিয়ে মনে করছে। হতে পারে আপনি তাকে ব্লক করে রেখেছেন বা তার সঙ্গে কথা বলতে চাইছেন না। অনেকেই তখন প্রশ্ন করেন, যদি সে আমাকে এত মনে করে তাহলে ফোন করে না কেন বা সামনে আসে না? আমি শুধু বলছি যে সে আপনাকে মিস করছে। তবে তার বা আপনার জীবনের পরিস্থিতি কি সেটা আপনারাই ভালো জানেন। হতে পারে রাগ, অহংকার, কোনো বড় ঝগড়া বা অন্য কোনো পরিস্থিতি যার কারণে যোগাযোগ সম্ভব হচ্ছে না। পঞ্চম ইঙ্গিত হল যদি আপনি হঠাৎ অনুভব করেন আপনার অবচেতন মন
কারোর সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে গেছে এবং আপনি মনে মনে তার সঙ্গে কথা বলে যাচ্ছেন। আপনি একা থাকুন বা অন্য কারোর সঙ্গে, সেই কথোপকথন থামছে না, তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত যে কেউ আপনাকে প্রচণ্ডভাবে মনে করছে। হতে পারে সেই ব্যক্তি ধ্যান বা টেলিপ্যাথির মাধ্যমে আপনার সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করছে এবং তার শক্তি আপনার দিকে আকর্ষিত হচ্ছে। যদি আপনি এই ধরনের ইঙ্গিত পাচ্ছেন, তাহলে বুঝে নিন কেউ একজন দূরে বসেও আপনাকে গভীরভাবে মনে করছে, যাকে আপনি চেনেন এবং যিনি আপনাকেও চেনেন। শেষ এবং গুরুত্বপূর্ণ ইঙ্গিত হল, আপনি হঠাৎ এমন কিছু শব্দ বা কথাবার্তা ব্যবহার করতে শুরু করেন যেগুলো সেই ব্যক্তি ব্যবহার করত। অনেক সময় এমন হয় যে আমরা কাউকে খুব কাছ থেকে জানার ফলে তার ব্যবহৃত কিছু নির্দিষ্ট শব্দ বা প্রিয় বাক্য আমাদের কথোপকথনে ঢুকে পড়ে। যদি হঠাৎ আপনার মনে হয়, আরে এটা তো ওই বলতো, বা এটা তো ওই বলতো সবসময়, তাহলে এটিও একটি স্পষ্ট ইঙ্গিত যে সেই ব্যক্তি আপনাকে মনে করছে। এটি শুধুমাত্র কাকতালীয় নয়, বরং ইউনিভার্সের পক্ষ থেকে আপনাকে দেওয়া একটি সূক্ষ্ম বার্তা। যদি উপরোক্ত ইঙ্গিতগুলোর মধ্যে অন্তত 4 বা 5টি ইঙ্গিত আপনার জীবনে ঘটছে, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার জীবনে এমন একজন ব্যক্তি রয়েছে যে আপনাকে গভীরভাবে মনে করছে। যদি এমন হয়, তাহলে এটি অবশ্যই আপনার জন্য এক খুশির বিষয়। আশা করি আপনি সমস্ত বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভালো থাকবেন।